হ্যালো এভরিওয়ান। তো আজ আমাদের পুরীর 3 দিন কেটে গেছে আর আজ হচ্ছে বাড়ি ফেরার পালা। সকালবেলা এখন বাজে ভোর 4:30। আমরা কিন্তু রেডি হয়ে হোটেল রুম থেকে বেরিয়ে পড়েছি। আজ আমাদের বাড়ি ফেরার ট্রেন হচ্ছে ভোর 5:45, 5:45-এর ট্রেন। আর সেটা ছিল শতাব্দী এক্সপ্রেস। তো এখানে সবাই আমরা লাগেজ নিয়ে অপেক্ষা করছিলাম। তারপর টোটো গাড়ি এসে যাওয়াতে, মানে অটো রিক্সা, টোটো গাড়ি বলাটা ভুল, আমাদের এখানে টোটো আছে কিন্তু ওখানে তো অটোই। তো অটো রিক্সা এসে যাওয়াতে আমরা সবাই অটোতে উঠে পড়লাম আর এবার চললাম স্টেশনের দিকে। এই ভোরবেলাটা পুরীতে বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে সারাটা দিন যতক্ষণ সূর্য মাথার উপর থাকে ততক্ষণই কিন্তু পুরীতে গরম। হোটেল রুমে রীতিমতো কিন্তু আমাদেরকে ফ্যান চালিয়েই থাকতে হচ্ছিল। তো ফাইনালি দেখো আমরা এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেনও এসে গেছে। শতাব্দী এক্সপ্রেস কিন্তু বন্দে ভারতের মতো এদেরও সার্ভিস ভীষণই ভালো, যারা যারা ট্রাভেল করেছো তারা জানো, কিন্তু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। যথারীতি এখন আমরা ট্রেনে উঠে সবাই বসে পড়েছি আর একদম কারেক্ট টাইমেই আমাদের ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছিল। আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পর আমাদের কিন্তু সকালে চা আর বিস্কিট আর তার সাথে চলে এসেছিল জলের বোতল। হ্যাঁ, তো সকালে চা দিয়েই শুরু হলো আজকের খাওয়া দাওয়া। ট্রেনে কী কী খাওয়া দাওয়া করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনের উইন্ডো সিটটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু সারাটা দিন যেন ভালো হয়ে যায়, তাই না? বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যেন টাইমটা কেটে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ ঠিক হলো যে এখন আমরা উনো খেলবো, কারণ অনেকক্ষণ বোর হচ্ছিলাম। তারপর মাঝখানে আমরা ব্রেকফাস্টও করেছি। ব্রেকফাস্টে ছিল ব্রেড, অমলেট আর জুস, এছাড়া চা কফিও কিন্তু সঙ্গেই ছিল। যাই হোক, এতটা পথ চলতে চলতে কখন যে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে বোঝাই যায়নি। তো এখন লাঞ্চ এসে গেছে, জিরা রাইস, পরাটা, চিকেন, ডাল, সবজি আর তার সাথে দই। তো সমস্ত কিছু খেয়ে নিলাম, দুপুরে লাঞ্চ করলাম, প্রায় এখন বাজে 1:45। তারপরে চলে আসলো আইসক্রিম। আইসক্রিম খেয়ে নিয়ে খুব মজা পেয়েছি এই আইসক্রিমটা পেয়ে আমি। খাওয়ার পর এইবার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণ বাড়ি যাব, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ঘুম পাচ্ছিল ভীষণ পরিমাণে, যেহেতু অত ভোর রাত্রে উঠেছি, সারা রাত ঠিক মতন ঘুম নেই সেই কারণেই। তো ফাইনালি কিন্তু আমরা ওই 2টো নাগাদ নামলাম হাওড়া স্টেশন। আর এখন এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। 3 দিন পর আজ বাড়ি ফিরছি। মনে হচ্ছে কতদিন যেন এই কলকাতা শহরটাকে দেখিনি, কিন্তু কলকাতা শহরে মানে হাওড়া স্টেশনে নেমেই যেন মনে হচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, শান্তির নিঃশ্বাস। যেখানেই যাই, যত দূরেই যাই, কিন্তু নিজের বাড়ি তো নিজের বাড়ি, তাই না? তো চলো টাটা, এইবারের মতো পুরী সিরিজ এখানেই এন্ড হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।